হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং। আবারও হাজির হলাম ভিন্ন একটি রেসিপির আইডিয়া নিয়ে। আজকে আমি তৈরি করব জাপানিজ এগ বান। আর এই জাপানিজ এগ বান তৈরি করতে যেসব ইনগ্রেডিয়েন্টস লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। জাপানিজ আটা 1 কাপ, চিনি 3 টেবিল স্পুন, কনডেন্স মিল্ক 3 টেবিল স্পুন, লিকুইড দুধ 2 টেবিল স্পুন, তেল 2 টেবিল স্পুন, ডিম 2টা, ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, বেকিং পাউডার 1/2 টিস্পুন। প্রথমে আমি ডিম, তেল, দুধ, কনডেন্স মিল্ক, চিনি, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালো করে বিট করে নেব। চিনিগুলো গলে গিয়েছে, আমি এখন ময়দা দিয়ে দেব। আমি ময়দা একবারে দিব না, ময়দা দেওয়ার পর আমি বেশিক্ষণ বিট করব না, জাস্ট 1 মিনিট বিট করে। আমি এইরকম কাপকেকের ছাঁচ নিয়েছি। আমি এই ভালো করে এই কাপকেকের ছাঁচগুলোতে তেল মাখাই নিয়েছি যেন সাইডে লেগে না যায়। আমি এখন ব্যাটারটা দিয়ে দিব। আমি বেশি ভর্তি করে দিব না, জাস্ট 3 ভাগে 2 ভাগ দিব আর 1 ভাগ ফাঁকা রাখবো, কারণ এই বানটা ফুলে ডাবল হয়ে যাবে। আপনি একটু ট্যাপ করে নেবেন, ভিতরে যে বাবলটা আছে এটা বের হয়ে যাবে। আমার সব বাটি ভরা হয়ে গিয়েছে, আমি এখন স্টিম করতে দিব। আমি এগ বানটা যেহেতু স্টিম করব সেই জন্য আমি এরকম ননস্টিক প্যানে পানি নিয়েছি আর ওভেনের একটা স্ট্যান্ড বসিয়ে আমি চুলার মধ্যে বসায় মিডিয়াম আঁচে গরম করে নেব। আপনাদের কাছে যদি স্টিমার থাকে তো কোনো কথাই নেই, আরও ভালো। স্টিমার না থাকলে আপনারা রাইস কুকারও করতে পারেন। আমি চুলার মধ্যে পানি বসাই দিয়েছি, পানিটা হালকা গরম হয়ে এসেছে। আমি এখন কাপগুলো দিয়ে দিব। আপনারা যখন এগ বান স্টিম করবেন তখন অবশ্যই এরকম একটা সুতি পাতলা কাপড় দিয়ে ঢেকে দিবেন, কারণ ঢাকনাটা ঘেমে যেন পানি না পড়ে। আমি এখন চেক করব আমার এগ বানটা হয়েছে কিনা। এগ বানটা হয়েছে কিনা আপনারা এরকম একটা কাঠি দিয়ে চেক করবেন। আমার এগ বানটা হয়ে গিয়েছে, খেয়াল করুন একদম ক্লিন হয়ে এসেছে কাঠিটা। আমি এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার এগ বান। আর এই এগ বানের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর বিদায় নেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।